বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অবস্থা এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সূত্রে জানা গেছে, শনিবার গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ার পর তার অবস্থা আরও খারাপ হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়েছে, ৮৮ বছর বয়সী এই ধর্মগুরুকে শ্বাসনালীর প্রদাহ, ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ ফেব্রুয়ারির ইতালির রোমে অগাস্টিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে তার উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে। রোমের জেমেলি হাসপাতালে পোপের নিউমোনিয়ার চিকিৎসা চলছে। রক্তশূন্যতার কারণে প্লাটিলেট কমে যাওয়ায় তাকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়। বিবৃতিতে আরও বলা হয়, ধর্মগুরুর অবস্থা এখনও আশঙ্কাজনক, তিনি বিপদমুক্ত নন। ভ্যাটিকান জানায়, পোপ তার স্বাস্থ্য সম্পর্কে এখনও সচেতন এবং সারা দিন একটি চেয়ারে বসে কাটিয়েছেন। যদিও তার শারীরিক অবস্থা গতকালের চেয়েও খারাপ। অতিরিক্ত অক্সিজেনের পাশাপাশি পোপের রক্ত সঞ্চালনেরও প্রয়োজন। পরীক্ষায় দেখা গেছে তার প্লাটিলেটও কমে গেছে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েকদিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ ছিল পোপের। এর আগে ১৭ ফেব্রুয়ারি ভ্যাটিকান এক বিবৃতিতে জানায়, পোপ ফ্রান্সিসকে জটিল শারীরিক অবস্থার কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে। যত দিন প্রয়োজন ততদিন হাসপাতালে থাকবেন তিনি। এদিকে বিবিসি লিখেছে, পোপ তার স্বাস্থ্য সম্পর্কে তথ্য প্রকাশের বিষয়ে নির্দেশনা দেওয়ার পর ভ্যাটিকান প্রতিদিনই বিবৃতি দিয়ে তার শারীরিক অবস্থা জানাচ্ছে। তবে সেই বিবৃতির ভাষা আর দৈর্ঘ্য এক এক সময় এক এক রকম হয়। তার মধ্য থেকে প্রকৃত অবস্থা বুঝতে গলদঘর্ম হতে হয়। এদিকে পোপের সম্ভাব্য পদত্যাগ সম্পর্কে কথা বলেছেন কার্ডিনাল জ্যঁ-মার্ক অ্যাভেলিন ও কার্ডিনাল হুয়ান জোসে ওমেলাও। কার্ডিনাল ওমেলা গির্জার ধারাবাহিকতার উপর জোর দিয়ে বলেন, পোপ বদলায়, আমরা বিস্ফোরা বদলাই, প্যারিসের পুরোহিতরা বদলায়, সবই বদলায়, কিন্তু ট্রেনটি চলতে থাকে। ডেস্ক রিপোর্ট, সমকাল।